হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে ভীষণ আনন্দে আছি, খুব ভালো আছি। আজকে আমার ছেলের জন্মদিন, তো খুব সামান্য আয়োজন করেছি। আমার যেমন সামর্থ্য সেরকম আয়োজন করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার ছেলের জন্মদিনে আজ কি করি। একটা আমি চা করছি একটু। গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এই হাঁড়িটাতেই পায়েস রান্না করবো আজকে। আর এখানে আছে দুধ, এখানে 2-2.5 কেজি দুধ হবে। দেখে কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। এই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এই যে এখনো এতটা দুধটা পায়েসের জন্য লাগবে না, তো কিছুটা রেখে দেবো। কথা বলতে বলতেই গরম চা একদম রেডি হয়ে গেছে। তো চলো চাটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো পোস্তের জন্য এখানে ঝিঙে কাটা আছে, আর এখানে পটল ভাজার জন্য রয়েছে। আর এখানে আছে আমাদের বাড়িরই এদিক ওদিক করে কিছু শাক তোলা হয়েছে। আর এখানে এই যে পোস্তের আলু কাটা আছে। আর এই যে রোজকার খাবার আমাদের আলু সিদ্ধ। পায়েসের চালটা এখনো সিদ্ধ হয়নি, তো পায়েসটা এখনো হবে। ভিডিও আর কাজ দুটোই একসঙ্গে চলছে। রোজকার থেকে আজ একটু বেশি ব্যস্ত আছি, বুঝতেই পারছো। তারপর আজ আবার মামা শ্বশুর এসেছে, জানো তো। আজ আমার ছেলের জন্মদিনে অনেক দিন পর এসেছেন। এই যে এটা কলাইয়ের ডাল, এটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেল এটা ভিজিয়ে রাখা আছে। তো এটা বেটে নেবো, একটু কলাইয়ের ফুলুরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। গরিবের জন্মদিনই বলবো। তো চলো ভিডিওটা সব দেখো সম্পূর্ণ। তো এটা হচ্ছে পোস্ত বাটা, এটা আলাদা করে লঙ্কা বাটা হয়েছে। আমার ছেলের পোস্তটা আগে তুলে নেওয়ার পর লঙ্কাটা দেওয়া হবে। আর এটা লঙ্কা বাটা, এটা জিরে ধনে আছে, আর এটা হচ্ছে আদা বাটা, এটা মাছের ঝালের মশলা। ডাল একদম হয়ে গেছে, দেখি পায়েসটা কত দূর হলো। গ্যাসটা আমি অফ করে দিই, ডালটা হয়ে গেছে। এই যে বাকি দুধটা গরম করে নিচ্ছি, এটা ছানা হবে বিকেলে। দেখাই চলো। এই যে ভাত, আলু ছানা, শাক, আর একটু লেবু, নুন আছে, নুনটা একটু কম আছে, যখন খেতে দেবো তখন নুনটা আমরা একটু দিয়ে নেব। আর এখানে আছে কলাইয়ে ফুলুরি ভাজা, এটা পটল ভাজা, এটা বেগনি, আর এটা ঝিঙে আলু পোস্ত। তো এখানে ডাল আছে, আর এটা পায়েসটা আমার একদম পুরো রেডি। এখানে মাছ আছে, আর এটা একটু তেল কাটা ছিল।
মাছের ঝালটা হচ্ছে এখানে, এখনো হয়নি। সমস্ত কাজ কমপ্লিট করার পর ঠাকুরের যে প্রসাদ পুষ্প ছিল সেগুলো দিয়ে আমরা প্রথমে আশীর্বাদ করি, তারপর আমরা কোলে পায়েস দিই, যা যা অন্যান্য খাবার থাকে সেসব থাকে। আর এই যে তোমার দাদাভাই শাঁখ বাজাচ্ছে, দেখো কীরকম, আর আমার ছেলেটা দেখে হেসেই উল্টে যাচ্ছে। আর ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, বড় মামা শ্বশুর। ইনি আজকে সৌভাগ্যক্রমে আমার ছেলের জন্মদিনে আজ উপস্থিত হয়েছে, তাই উনিও এই আনন্দের সঙ্গে সামিল হয়ে গেলেন। দেখো উনি আমার ছেলেকে আশীর্বাদ করছেন। আর তোমার দাদা ভাই ওই একটাই কাজ, শাঁখ বাজাচ্ছে। আমারও দেখে কিন্তু খুব হাসিই লাগছিল। এই যে ছেলে এখন ঠাকুরের প্রসাদ খাচ্ছে। তো তোমরা ভিডিওটা সব দেখতে থাকো, চলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কে ফোন করছে তা? ততক্ষণ শাঁখ বাজাচ্ছে, অত সমানে হাসছে যে। না, ঠাকুরের প্রসাদটা খেয়ে না, গলায় লাগবে জলটা। সোজায় বসো, সোজায় বসো, ঠাড়ো হও। রিন্টু ঠাড়ো হয়ে বসো, মাথাটা তোলা। ঠাড়ো হয়ে বসো, হ্যাঁ এরকম বসো। পকেটে দাও, পকেটে ভরে নাও, টাকাটা পকেটে ভরো। আমি আমার ছেলেকে ধান দুপ্প আর 10টা টাকা দিয়ে আশীর্বাদ করলাম, তাতেই দেখো আমার ছেলে কত খুশি। আর মিষ্টিটা মুখে দিয়ে দাও। ওরে বাবা রে, কি দেবে, কি খাবে বলো, কি খাবে? পাঁপড় খাবে? সব গেল দিয়ে পাঁপড় খেতে ইচ্ছে করলো। আর মাছ খাও, মাছ। এবার ভাত একটা মুখে দিয়ে দাও। একটু মাছ দাও। খেয়ে না, মুখে একটা খেয়ে না। আর পাঁপড় খেও না, আর পাঁপড় কেউ খায় এখন? যেটা ইচ্ছে সেটা খাচ্ছে না। বাইরে বেশি দিতে হবে, দুটো জিনিস গ্যাস হবে, বাইরে বেশি দিতে হবে না। আপনি খাই দিন, ভাত খাই যা খাবে তাই খায়, মাছ খায়, মাছ মাছ খেয়ে যাও। খুব মজা আই গে, খুব খাবার, খুব মজা।
এরা ভাত খাও। ও ওকে ছেড়ে দাও, তুই হাত ছেড়ে দাও, খাবে। কথা বলো। কি খাবে খাও? খাও। তুমি নিয়ে ওরে নিয়ে পাত্র বানিয়ে থাকবা ভাত কাকা বাদি দাও ও ঠান্ডা দাও রান্না করে আর তোমাকে দাদা টেবিল দিয়ে দাও মিষ্টি মিষ্টি খেয়েছ না জল খেয়ে আমার মেয়ে চলে এসেছে পরীক্ষা দিয়ে, ও কিন্তু সকাল থেকে কিছু খায়নি ভাইকে আশীর্বাদ করবে বলে। তো আশীর্বাদ হয়ে গেলে পরে আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমি তিনজনে একসঙ্গে খেয়ে নেব। আর ওরা তো খেয়ে নিয়েছে অনেক আগেই। বাবা কোথায় গেল দোকান গিয়ে ইয়ে আনছে মোমবাতি আনতে না একটু খাবে, একটু খাবে। বাবা মোমবাতি নিয়ে দিয়েছে কাটে লাগা জাল জাল বাচ্চা নিয়ে দিয়েছে জাল সামনে যেমনি মাতে এমনি দিচ্ছি একবার। তো একবারে সন্ধেবেলায় ভিডিওটাই তোমাদেরকে একবার তুলে ধরলাম, যে এখানে সন্ধেবেলায় আমাদের ঘরোয়া অনুষ্ঠান, তো বাড়িতেই এখানে ছোট্ট করে একটা কেক কাটা হচ্ছে। তো এই কেক কাটতে কাটতে বন্ধু বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। টাটা, শুভরাত্রি।